হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2তে 17 নম্বর ক্লাসে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 5 অঙ্কটা এ বি সি তিনজনে একত্রে কাজটা 3 দিনে করতে পারে, এ একা 5 দিনে আর বি একা 12 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে সি কাজটি কত দিনে করবে? সি কাজটি পুরো কাজটা কত দিনে শেষ করবে? এ বি সি তিনজনে যখন একসঙ্গে করবে সেই কাজটি 3 দিনে শেষ হবে। এ যখন কাজটি করবে সেই কাজটি 5 দিনে শেষ হবে, আর বি একা কাজটি করলে সেই কাজটি শেষ হবে 12 দিনে। লসাগুটা কত হবে? 60। 60কে 3 দিয়ে ভাগ করলে 3 20 60, 5 দিয়ে ভাগ করলে 12, আর 12কে 60কে 12 দিয়ে ভাগ করলে 5। তাহলে এ একদিনে করছে 12 ইউনিট, বি একদিনে করছে 5 ইউনিট, আর এ প্লাস বি প্লাস সি তিনজনে একসঙ্গে একদিনে কাজ করছে 20 ইউনিট। তাহলে 20 থেকে এ আর বি এর যে কাজটা সেটা যদি বাদ দিলে থাকছে 3 ইউনিট। 3 ইউনিট, এই 3 ইউনিট কাজটা কে করছে? সি করছে। সেটা একদিনে করছে, তাহলে সি একদিনে কাজ করে 3 ইউনিট। সি একা কাজটি করতে কতদিন, সি যদি একা কাজটি করে কতদিনে কাজটি করতে পারবে? টোটাল কাজটা কত? 60। একদিনে কাজ করে কত? 3 ইউনিট, ভাগ করে দিই 3 20 60 সমান হচ্ছে 20 দিনে সি পুরো কাজটা একা করতে পারবে। 6 অঙ্কটা এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি ও সি কাজটি 8 দিনে করতে পারে, সি ও এ কাজটি 6 দিনে করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে? এ বি কাজটি করে 12 দিনে, বি সি কাজটি করে 8 দিনে, আর সি এ কাজটি করে 6 দিনে। 12, 8 আর 6 লসাগু কত হবে? 24 হবে। লসাগু করলে এদের লসাগু 24, সুতরাং 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24 4। তাহলে এই যে দুইটা কি, এ প্লাস বি একদিনে কাজ করে 2 ইউনিট, বি প্লাস সি একদিনে কাজ করে 3 ইউনিট, আর সি প্লাস এ একদিনে কাজ করে 4 ইউনিট। তাহলে বাঁদিকগুলো যদি যোগ করি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা একদিনে কাজ করবে কত? 2 3 5, 5 4 9 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করবে? 9/2 ইউনিট। এ প্লাস বি প্লাস সি তিনজনে একসঙ্গে 9/2 ইউনিট কাজ করে। তার মধ্যে এসি একদিনে কাজ করে কত? 4 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস সি যে কাজটা করছে একদিনে 4 ইউনিটটা বিয়োগ যদি করে দিই, তাহলে বি একা একদিনে কত কাজ করবে পেয়ে যাব। এটা হচ্ছে 9/2 বিয়োগ 4 সমান 1/2, বিয়োগ করলে 1/2 হবে। এবার টোটাল কাজটা কত? 24। টোটাল কাজকে বি একদিনে যেটা করে সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে বি এর পুরো কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে সেটা পেয়ে যাব। তাহলে টোটাল কাজ 24, টোটাল কাজটা 24 আর নিচে 1/2, 1/2টা গুণিতক হয়ে 2টা উপরে উঠে যাবে, মানে 24 দুগুণে 48 দিন। তাহলে পুরো কাজটা বি একা শেষ করতে সময় লাগবে 48 দিন। 7 অঙ্কটা এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি ও সি এ করতে ওই কাজটি 3 দিনে করতে পারে, এ ও সি ওই কাজটি এ করতে 2 দিনে করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে করবে? এ কাজটিকে 4 দিনে করে নিতে পারে, আর বি আর সি এরা দুজনে যখন একসঙ্গে করে সেই কাজটি শেষ হতে 3 দিন টাইম লাগে। এ আর সি এরা যখন কাজটি করে তখন 2 দিনে শেষ হয়। তাহলে এদের লসাগু কত?
এদের হচ্ছে লসাগু 12। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি প্লাস সি একদিনে করে 4 ইউনিট, আর এ প্লাস সি একদিনে করে 6 ইউনিট। আমাদের বি একা কাজটি কতদিনে করবে সেটা চেয়েছে। তাহলে বি একদিনে কত ইউনিট করে সেটা বার করি। আমরা জানি এ প্লাস সি 6 ইউনিট কাজ করে, তার মধ্যে এ একদিনে 3 ইউনিট কাজ করছে। তাহলে এখান থেকে সি একদিনে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট। আবার বি প্লাস সি একদিনে কাজ করে 4 ইউনিট, সি করছে 3 ইউনিট। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করবে? 4 থেকেই 3 বিয়োগ 1 ইউনিট কাজ করবে বি একদিনে। তাহলে বি যদি একা কাজটি করে, টোটাল কাজটা কত? টোটাল কাজ 12। ও একদিনে 1 ইউনিট করছে, 12কে 1 দিয়ে ভাগ করলে 12। সুতরাং বি একা যদি কাজটা করে 12 দিন সময় লাগবে। অঙ্কটা, একটি কাজ এ করছে 10 দিনে, ওই কাজটি বি করে 12 দিনে এবং সি করে 15 দিনে। যদি তারা একসঙ্গে কাজটি শুরু করে কিন্তু কাজটি শুরু করার 2 দিন পর এ চলে যায়, এবং যদি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, তাহলে কাজটি কত দিনের ছিল? এ কাজটি করছে 10 দিনে, বি কাজটি করছে 12 দিনে এবং সি কাজটি করছে 15 দিনে। এদের তিনজনের লসাগু হচ্ছে 60। তো 60কে 10 দিয়ে ভাগ করলে 6 ইউনিট, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 ইউনিট, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 ইউনিট। তাহলে এ একদিনে কাজ করে 6 ইউনিট, বি একদিনে কাজ করে 5 ইউনিট, আর সি একদিনে কাজ করে 4 ইউনিট। এখানে বলেছে কাজটি শুরু হওয়ার 2 দিন পর এ চলে যাচ্ছে। তাহলে প্রথম 2 দিন কাজ করছে এ প্লাস বি প্লাস সি, আর শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যাচ্ছে। তাহলে প্রথমে এ চলে গেল, তারপরে সিও চলে গেছে। তাহলে শেষ 3 দিন কাজ করেছে শুধু সি। এ একদিনে কাজ করে 6 ইউনিট, বি একদিনে কাজ করে 5 ইউনিট, সি একদিনে কাজ করে 4 ইউনিট। টোটাল এ বি সি একদিনে কাজ করে কত? 15 ইউনিট। তারা 2 দিন কাজ করেছে, তাহলে এখান থেকে এখানের মধ্যে 2 দিন কাজ করেছে সমান 2 × 15 সমান 30 ইউনিট কাজ করেছে। শেষ 3 দিন কাজ করেছে সি একা, শেষ 3 দিনে সি কাজ করে 3 × 4 12। টোটাল কাজটা কত হয়েছে? 30 + 12 সমান হচ্ছে 42 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল কাজটা কত ছিল? 60 ইউনিট। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল কাজ 60 ইউনিট, তা থেকে 42 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি আছে কত? 18 ইউনিট। এই 18 ইউনিট কাজটা কে করবে? প্রথমে এ চলে গেছে, এই 18 ইউনিট কাজটা এখান থেকে এখান পর্যন্ত মানে বি প্লাস সি করবে। এ চলে গেছে, বি আর সি দুজনে করবে। বি একদিনে কাজ করে কত? বি একদিনে কাজ করে হচ্ছে 5 ইউনিট, বি একদিনে কাজ করে 5 ইউনিট, সি একদিনে কাজ করে 4 ইউনিট। তাহলে বি আর সি একদিনে কাজ করে কত? 9 ইউনিট। বাকি আছে কত? 18 ইউনিট। 18 ইউনিট কাজটা বি আর সি করছে। তাহলে 18কে বি আর সি একদিনে কত ইউনিট করে? 9 ইউনিট। যদি ভাগ করা হয়, কাটাকাটি করলে কত? 2 ইউনিট, 2 দিন। তাহলে বি আর সি এই 18 ইউনিট কাজটা করতে টাইম লাগবে 2 দিন। সুতরাং এটা হবে 2 দিন। তা পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? প্রথমে 2 দিন, তারপরে 2 দিন, তারপরে 3 দিন, সময় হচ্ছে টোটাল কাজটা শেষ করতে সময় লাগবে 7 দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।